হ্যালো বন্ধুরা, আমি সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্নার ভিডিও তো দেখে বুঝতে পারছো, সবজি কাটা গেছে, ওলকপি, লেবু, পিড়িং শাক সব কেটে নিয়ে রেডি করে কোথায় বসে পড়েছি বলো তো বন্ধুরা? উনুনে বসে পড়েছি। আজকে কিন্তু উনুনেই রান্না করবো। মা প্রথমে ভাত গড়িয়ে নিয়ে চলে গেছে, এরপরে তরকারি বসিয়ে দেওয়ার জন্য কড়া বসিয়ে দিচ্ছি। কড়া দেখে আবার তোমরা কেউ বাজে কিন্তু কমেন্ট করো না বন্ধুরা, এটা উনুনে সবসময় বসে বলে এই রকমই কালো হয়ে আছে। এটা অনেক দিন পুরনো হয়ে গেছে কড়াটা। আর উনুনে বসে শীতকালে রান্না করতে সেই মজা, রোদে বসে। প্রথমেই এই যে বললাম, কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। সেই তেলে ফোড়ন দিয়ে ওলকপি কচু কাটা ছিল ওটা প্রথমে ভেজে নিয়েছি। হলুদ, নুন, লঙ্কা পরিমাণ মতন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিব। লেবুটা কিন্তু পরেই দিব, তরকারি নামানোর আগে এই দেখো লেবু দিয়ে দিয়েছি। লেবু রস দিয়ে নামিয়ে নিয়েছি। লেবু রস দিয়েছি বলে বেশিক্ষণ আর ফোটালাম না, কেন লেবু রস দেওয়ার পরে বেশি ফোটলে বলে কি তেতো হয়ে যায়। নামিয়ে নিয়েছি। আমার টক রেডি হয়ে গেছে। এই যে শুটকি মাছ দিয়ে আজকে পিড়িং শাকের চচ্চড়ি করব। শুটকি মাছটা গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, শুটকি মাছটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এরপরে এই যে বললাম পিড়িং শাকের চচ্চড়ি করব। চচ্চড়ি মানেই সব রকম আনাজ দেওয়া হয়, শীতকাল মানেই তো আনাজ, মূলো, আলু, শিম, বেগুন সব কিছু দিয়ে এই দেখো আমার পিড়িং শাকের চচ্চড়ি রেডি। আর গরম গরম বলে ধোঁয়াটা উঠছে। আজ এই পর্যন্ত।